Alright, so क्या बस शमार hope you all are well guys, even I'm absolutely fine. So after a long time, I'm back with a new video. So যাই হোক, এখন কি চলতেছে বাংলাদেশে এখন চলতেছে আন্দোলন যে যার মতো পারতেছে নিজের মন মতো করে আন্দোলন করতেছে। ইভেন গতকালকে আমি একটা পিকচার দেখলাম, যাই হোক একটা হিলোরিয়াস পিকচারটা হইতেছে জনপ্রিয় টিকটকার আলামিন ভাইয়ের 23 লাখ ফলোয়ার ফেসবুক, 23 লাখ ফলোয়ার ফেসবুক, টিকটকের আবার ফেসবুক আইডি, 23 লাখ ফলোয়ারের ফেসবুক আইডি হ্যাকের প্রতিবাদে হ্যাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও আয়োজনে টিকটক আলামিনের সমর্থক গোষ্ঠী গৌরপুরী ময়মনসিংহ। মানে আমার মনে হচ্ছে এটা একটা আলাদা গোষ্ঠী, লাইক হচ্ছে ধরো আমরা যেমন একটা গোষ্ঠী আছে, সম্প্রদায় আছি, সো আমার মনে হচ্ছে এটা একটা আলাদা গোষ্ঠী, একটা আলাদা সম্প্রদায়, মানে ওরা অন্য একটা জাতি, টিকটকার জাতি। সো যাই হোক, ওরা কি করতেছে, ওকে আলামিন ভাই 23 মিলিয়ন, যাই হোক সরি 23 লাখ, এনিওয়েজ। সো এই 23 লাখ ফলোয়ার ভাই, এটা মানে বলতে কিরকম লাগতেছে, 23 লাখ, আবার নামের লাগে টিকটকার আছে, ওর নাকি ফেসবুকে 23 লাখ ফলোয়ার আছিল। হোয়াট দ্য হেল ম্যান। এনিওয়েজ, সো ও কি করছে, ওর 23 লাখ ফলোয়ারের পেজ গায়েব হয়ে গেছে, এই জন্য ওর ভক্তকুল, ওর সম্প্রদায় বা ওর গোষ্ঠী কি করতেছে, আন্দোলন করতেছে। কার কাছে? ইউসুফ সরকারের কাছে। কেন আন্দোলন করতেছে? কারণ তাদের বাক স্বাধীনতা ফিরে আসছে। সো তুমি একটা জিনিস ভাবো, বাই এনি চান্স এই আন্দোলনটা যদি ওরা আওয়ামী লীগের শাসনামলে করতো, তাহলে অবস্থাটা কি হইতো? মানে আন্দোলন করার চিন্তা ভাবনাই তারা করতে পারতো না যে আলামিন ভাইয়ের হচ্ছে 23 লাখের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে, এটার জন্য আন্দোলন করবো। যাই হোক, সো আমার একটা জিনিস ভালো লাগার জিনিসটা হইতেছে, ধরো এরকম একটা যুগে পড়ছে, মানে হচ্ছে যুগ না, এরকম একটা চলতেছে, মানে লাইফ চলতেছে বা এরকম একটা সিচুয়েশন চলতেছে, যেখানে যে যার খুশি মতো বাক স্বাধীনতা নিয়ে আন্দোলন করতে পারতেছে। হোক সেটা হিলোরিয়াস ইস্যু, হোক সেটা হচ্ছে কি কয় ক্রিঞ্জ ইস্যু, হোক সেটা হচ্ছে সবচেয়ে হাইপ ইস্যু, এনিওয়েজ যে ইস্যু হোক না কেন, সবাই কিন্তু সবার মতো করে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করতে পারতেছে। সরি, বাক স্বাধীনতার জন্য ওরা বাক স্বাধীনতা নিয়ে আন্দোলন করতে পারতেছে। এনিওয়েজ, এন্ড এটা হচ্ছে সেকেন্ড পিকচার, আর যেই পিকচারটা গত রাত্রে থেকে এখন পর্যন্ত স্টিল ভাইরাল। কেন ভাইরাল ভাই? এই পিকচারটার মধ্যে কি আছে? এই পিকচারটার মধ্যে আছে মানে ইউসুফ সরকার নাকি মানে সাধারণ মানুষে পাচার করা যে টাকাগুলো আছে, ওই টাকাগুলো বাংলাদেশে আনার পর ওই টাকা থেকে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে মানুষের ঋণ দিব। মানে ভাই এত বড় একটা জিনিস, বিনা সুদে মানুষে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিব, এটা ঢাকার কোনো মানুষ জানে না। যেখানে মানে আউট অফ ঢাকার মানুষজন, গ্রাম অঞ্চলের মানুষজন সবাই জানে, কিন্তু ঢাকার কেউ জানে না। আমি ভাবতেছি ভাই, মানে এটা কেমনে পসিবল? মানুষজনকে কি মানে এটা কি কয়, কি বুঝানটা বুঝাইছে। মানুষজন পাগলা কুত্তার মতো সকালবেলা মানে দেখলাম যে 10 থেকে 12টা হচ্ছে বাস, দেন হচ্ছে মাইক্রো বাস, সো এইগুলা দিয়ে হচ্ছে ঢাকাতে চলে আসছে। কি জন্য? মানে হচ্ছে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইউসুফ সরকার উইদাউট ইন্টারেস্টে লোন দিব। সো আমার কথা ভাই, আমি জাস্ট একটা জিনিস বুঝি না, যে মানুষটা 15 থেকে 16 বছর মানে দেশের মধ্যে রাজত্ব করছে, তার কি একদিনের জন্য দেশপ্রেম হয় নাই? মানে একটা মানুষের মধ্যে, মানে যার মধ্যে অ্যাকচুয়ালি দেশপ্রেম কাজ করে, সো যার মধ্যে দেশপ্রেম কাজ করে, ওই পলিটিক্স ফিল পাওয়ার জন্য দেশের ভাবমূর্তি কেমনে নষ্ট করতে পারে? আমি তো বুঝি না। তো বাই এনি চান্স ক্ষমতা চলে গেছে, ক্ষমতা চলে যাওয়ার পরও তো যার মনের মধ্যে অ্যাটলিস্ট একটুখানি দেশপ্রেম আছে, ওই তো হিডিডেনলি ওয়ার্ক করে, হিডিডেনলি কাজ করে দেশের মানুষের যাতে মন পায়, হিডিডেনলি কাজ করে। আর এ তো দেখতেছে হিডিডেনলি ষড়যন্ত্র করতেছে, নট অনলি হিডিডেনলি, এত পুরো ওপেনলি করতেছে। মানে ভাই জোস। কি চলতেছে? মানে ভাই আমি ফার্স্টে যখন হচ্ছে ভিডিওটা দেখছি, সো আমার মনে হয়েছে যে মানে হচ্ছে ওরা এডিট করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছে, মানে স্যাড সংটা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছে। এমনিতে হচ্ছে গাইতেছে মেবি অন্য একটা গানে, মানে বিট ফাইতেছে, নাচতেছে, বাট মেবি স্যাড সং লাগিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে। বাট পরে দেখলাম যে না, এটা লাইভ কনসার্ট, মানে লাইভ কনসার্ট চলতেছে। লাইভ কনসার্টে স্যাড সং গাইতেছে, এন্ড স্যাড সঙ্গে অডিয়েন্স নাচতেছে।
মানে ফিল লাইক হানি সিং গান গাইতেছে। আমার মনে হয় যে মানে টিকিট যখন কিনছে ওরা, অডিয়েন্স যখন টিকিট কিনছে, তো টিকিট কেনার আগ পর্যন্ত ওরা জানতো যে হানি সিং আইবো স্টেজে, হানি সিং মানে গান টান গাইবো উড়া দুরা দেয়া। বাট টিকিট কেনার পরে যখন হচ্ছে ফিল্ডে আসছে, মানে কনসার্টে আসার পর দেখতেছে ব্রোকেন অ্যাঞ্জেল গান গাইতেছে। সো কি করবো, ওই যে টিকিটের টাকা বা টিকিটের পয়সা উসুল করা লাগবো, এই জন্য স্যাড সঙ্গেও হানি সিং এর ভাইব নিয়ে নাচতেছে। মনের মানুষ খুঁজে দেওয়ার কবিরাজ আটক হইল না কিছু। মনের মানুষ যেই কবিরাজ খুঁজে দিব ওই কবিরাজই আটক হয়ে গেছে। আমার মনের মানুষ কই পাবো আমি? ভাই আমি আরো ভাবছিলাম শীতমিত পড়ছে কবিরাজের কাছে যামু, যে কবিরাজের কাছ থেকে একটু পরামর্শ নিবো যে কবিরাজ আমার মনের মানুষ কই। মানে 23টা বাজারে এখন পর্যন্ত সিঙ্গেল আছি, মনের মানুষে পাইতেছি না, আর সেই কবিরাজই আটকে লাইছে। এটা কোনো কিছু হইলো? মানে অ্যাকচুয়ালি কবিরাজের চেহারাটার দিকে তাকান, কবিরাজের চেহারাটার দিকে তাকাইলে মানে মনেই হয় না ওই যে মনের মানুষের কবিরাজ। মনে হইতেছে বন্ধুর বউর সাথে পরকীয়া করছে, বন্ধুর বউর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খাইছে। না এটা একদমই ঠিক হয় নাই যে মনের মানুষ মানে যার মাধ্যমে অ্যাকচুয়ালি মনের মানুষ পামু ওরেই মানে ধরে লাইছে, ওরে কর দিয়ে দিছে। এখন মনের মানুষ কই পামু? এমনিতে 23টা বছর হচ্ছে মনের মানুষ ছাড়া ছিলাম না। এটা কোনো কিছু হইলো? ভাবতেছি কালকে হচ্ছে ইউসুফ সরকারের এগেনস্টে আন্দোলন করবো, যে মনের মানুষ খুঁজে দেওয়ার কবিরাজে ছাড়তে হইব। মানে এর চেয়ে কঠিন আন্দোলন আর কিছু হইতে পারে না। কালকে আন্দোলন করাই লাগবে, মনের মানুষের ছাড়তে, মনের মানুষ খুঁজে দেওয়ার কবিরাজে ছাড়তে হইব। Anyways, if you are watching this video from my Facebook page, don't forget to like my page, and if you are watching this video from my YouTube channel, don't forget to subscribe my channel. আর by the way, তোমার কাছে যদি কোনো স্পেশাল মিম থেকে থাকে বা তুমি যদি চাও আমি রিভিউ করি, অবভিয়াসলি ওটা হচ্ছে আমার ইনবক্সে সেন্ড করবা, ঠিক আছে? তো anyways, আজকে এই পর্যন্তই, তারপর কি